হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে যিন্নুরাইন বলা হয়, দুই নূরওয়ালা। আল্লাহর হাবিবের দুই মেয়েকে একজন মারা যাওয়ার পর আরেকজনকে বিয়ে করেছিলেন। এই জন্য তাকে দুই নূর পয়গম্বরের দুইজন কলিজার টুকরাকে বিয়ে করেছেন। আল্লাহর নবীর দুইজন জান্নাতি মেয়েকে বিয়ে করেছেন। এই জন্য উসমান ইবনে আফফানকে যুন্নুরাইন বলা হয়। আল্লাহর হাবিব এত ভালোবাসতেন উসমানকে, ডাক দিয়া কর, আমার যদি আরেকটা মেয়ে থাকতো রে, উসমানের মতো এত নেককার জামাইয়ের কাছে আরেকটা মেয়ে বিয়ে দিত। উসমান ইবনে আফফান অনেক ধনী সাহাবী ছিলেন, নিজের সম্পদ সব আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন। বুখারী শরীফের মধ্যে আসে, সাহাবায়ে কেরাম পানি পান করার জন্য কিছু পান না। ইহুদির একটা কুয়া আছে, 400 দিরহাম দিয়ে কিনা লাগে। ও ভাই, তখনকার 400 দিরহাম এখনকার 400 কোটি। আল্লাহর হাবিব বললেন, কে আছো? এই কুয়াটা আমার সাহাবীদের জন্য কিনে দিবা, আমি তার জন্য জান্নাতের ওয়াদা দিলাম। হুজুরে সুবহানাল্লাহ। উসমান দাঁড়াইয়া কয়, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। ও পয়গম্বর, আপনার সাহাবী উসমান থাকতে এই কাজ আর কেন নয়, উসমান 400 দিরহাম দিয়ে এটা কিনে দিবে। दुनिया ये सखावत में तेरा नाम रहेगा, दुनिया ये सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम फैलेगा, दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम फैलेगा। খাইবরের যুদ্ধে পয়গম্বর বলে, পতাকা আরেকজন সাহাবী হাতে নিবে গো। যেই সাহাবী হাতে নেওয়ার পর আর মুসলমান পরাজয়ের চেহারা দেখবে না, আল্লাহ তার মাধ্যমে বিজয়ের চেহারা দেখাবে। তিনি কে? শের খুদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু। হযরত উসমান এত বড় সাহাবী, ইসলামের 3 নম্বর খলিফা, মুবাশশার বিল জান্নাত, দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়েছে। হযরত উসমান যখন গুরুস্থানের পাশে যান, উসমানের কান্না ধরে রাখতে পারেন। উসমান কান্দে রে, চোখ দিয়া পানি পড়া, গাল ভাসে, দাড়ি ভিজে, পানিগুলো টপ টপ করে পড়তে থাকে। সাহাবায়ে কেরাম বললেন, উসমান, জান্নাতের আলোচনা হয়, জাহান্নামের আলোচনা হয় রে উসমান, তোমাকে এত কান্দে দেখি। উসমান, কবরস্থানের কাছে গেলে তুমি এত কেন কান্দো? হযরত উসমান ইবনে আফফান বলেন, এ সাহাবীরা রে, আল কবর ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা। পরকালের যেই ঘাটিগুলো শুরু হবে রে, যেখানে চেক শুরু হবে, যেখানে প্রশ্ন শুরু হবে, প্রথম ঘাটি হলো, প্রথম চেক পোস্ট হলো কবর। কবরে ইমিগ্রেশনের ফেরেশতার কাছে যদি আমি ধরা পড়ে যাই, তাইলে বাকিগুলো আমার জন্য কঠিন হয়ে যাবে। আর যদি এখানে পার পাওয়া যায়, বাকি এগুলো আমার জন্য সহজ হয়ে যাবে। আমি জানি না আমি কবরে ধরা পড়বো না ছাড়াবো। এই জন্য কবর দেখলে আমার কান্না আসে রে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। ও ভাই, নবীর সাহাবী উসমান ইবনে আফফান, ইসলামের 3 নম্বর খলিফা, আল্লাহর পয়গম্বরের 2 মেয়ের জামাই, জান্নাতি সুসংবাদ প্রাপ্ত সাহাবী উসমান যদি কবর দেখলে কান্দে, তাইলে আমার আপনার কি অবস্থা হবে? জোরে কোন সুবহানাল্লাহ।
উসমানের যদি এই অবস্থা হয় তাহলে আমার আপনার কি অবস্থা?